যারা 11-এ পড়ো জানো না তোমাদের ওএমআর শিটটা কেমন হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন জানিয়ে দিয়েছে 5/8/2024 ওএমআর আনসার শিট। ওএমআর আনসার শিটের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই সংখ্যাটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা আছে, রোল নাম্বার লেখার জায়গা আছে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া লেখার জায়গা আছে, কোশ্চেন বুকলেট সেট এবং সাবজেক্ট কোড। এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে রোল নাম্বার লিখতে হবে, এখানে বুকলেট এটা কোশ্চেন বুকলেট সেট নাম্বার লিখতে হবে, এখানে কোশ্চেন বুকলেট সেট নাম্বার হবে, আর এখানে দেখতে সাবজেক্ট কোড লিখতে হবে। অর্থাৎ প্রত্যেক লাইনে কিন্তু একটাই সংখ্যা চিহ্নিত হবে, যেখানে এখানে যে সংখ্যাটা থাকবে নিচে কিন্তু সেই সংখ্যাটা চিহ্নিত করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার 2310321 এটা মনে করো রেজিস্ট্রেশন নাম্বার। এখন তোমরা এটা কীভাবে ফিল আপ করে দেখো, টাকাগুলো আমরা এখন নিচে ভরাট করবো। দেখো কীভাবে, দুইটা কোথায় আছে দেখো, এর মধ্যে দুইটা কোথায় আছে, দুইটা এখানে আছে, দুইটা এটা চিহ্নিত করো। এই তিনটা কোথায় আছে দেখো, তিনটা এখানে আছে, চিহ্নিত করো। একটা কোথায় আছে, একটা এখানে আছে, জিরোটা এখানে আছে, তিনটা এখানে আছে, দুইটা এখানে আছে, একটা এখানে আছে, জিরোটা এখানে আছে, থ্রিটা এখানে আছে, আর ওয়ানটা একটা আছে। অর্থাৎ সংখ্যাগুলো পরপর লিখবো এবং তার নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ভরাট করব। এমনভাবে ভরাট করব তোমাদের প্রশ্নে যে কালি উল্লেখ করতে বলবে সেই কালি দিয়ে। আমরা অবশ্যই পরে নির্দেশিকা পড়ব যে কোন কালি দিয়ে এই ঘরগুলো পূরণ করতে হবে। ঠিক রোল নাম্বার বা বুকলেট যেভাবে আছে ঘরগুলো কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। এবার চলে আসি, এখানে 6 দেখো আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই করতে হবে এখানে, অর্থাৎ যে পরীক্ষার্থী তার সইটা এখানে করতে হবে। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা রুমে ডিউটি থাকবে, তিনি এখানে সিগনেচার করবে। সেন্টার কোড অবশ্যই তোমাদের লিখতে হবে, যেখানে সেন্টার পড়বে সেখানে তোমাদের লিখতে হবে। তোমাদের সাবজেক্ট এখানে লিখতে হবে, বাংলা হলে বেঙ্গলি লিখতে হবে, ইংলিশ হলে ইংলিশ লিখতে হবে। এবার তোমাদের আনসার দেখো, প্রত্যেক দাগে কিন্তু 4টে করে অপশান আছে, 4টে করে অপশান। তোমরা জানো যে তোমাদের 4টে করে অপশান থাকে। এখানে কি করতে হবে, যেটা সঠিক হবে সেই ঘরটা পুরো ভরাট করতে হবে, যে ঘরটা হবে সেই ঘরটা ভরাট করতে হবে। এইভাবে তোমরা প্রত্যেকটা উত্তর লিখতে হবে। অর্থাৎ সেম দাগে কিন্তু দুটো ঘর চিহ্নিত করলে হবে না, কম্পিউটার কিন্তু সেটা রিড করতে পারবে না। তাহলে তোমাদের দেখো আনসার শিটটা দেখে নাও কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইভাবে মোট 40টা দেখো দাগ নম্বর আছে এবং প্রত্যেক ঘরে উত্তরগুলোর অপশান দেওয়া আছে। তোমার সেটা সঠিক হবে, সেটা একটা ঘর তোমাদের পুরো ভরাট করতে হবে। এখানে লেখা আছে বিফোর ফিলিং দ্য ওএমআর আনসার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইড কেয়ারফুলি। এখানে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী অবশ্যই জানতে হবে। এখানে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। 3 দাগে দেখো কী বলছে, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা বা ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। 4 কী আছে দেখো, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্ত পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে। দেখো কীভাবে দেখে নাও, এখানে একটা ছকটা দেওয়া আছে, দেখে নাও এখানে কীভাবে উত্তরটা করতে হবে, তোমরাও দেখে অবশ্যই বুঝতে পারবে। এভাবে তো করলে হবে না, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, প্রথমে যেভাবে আছে সেইভাবে করতে হবে। 5 দাগে কী আছে দেখো, এটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। 6 দাগে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। 7 দাগে দেখো, কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 আছে কি, ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। 9 দেখো, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, তাহলে তোমরা প্রশ্নটা বাইরে নিয়ে যেতে পারবে।
তাহলে দেখো উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে এবং মূল্যায়ন করা হবে না। 11 কি আছে, উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্য ওএমআর উত্তরপত্র অবশ্যই শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত। অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত অবস্থায় রাখতে হবে, অর্থাৎ অব্যবহৃত রাখতে হবে। 4 কি আছে, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9 এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। যারা 11-এর পর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তার বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ।